আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখছিলাম একজন মানুষ বা পার্সন কিংবা একটা বিজনেসের জন্য কিভাবে পারফেক্টলি ব্র্যান্ড নেম রিসার্চ করতে হয়। আজকে আমরা দেখব একটা ইমেজকে কিভাবে পারফেক্টলি এসইও করতে হয়, বা আমরা আজকে ইমেজ এসইও দেখব। তো ফার্স্ট অফ অল আমি আগে বলে নেই ইমেজ এসইওটা আমরা কেন করি। মূলত আমরা কোন একটা ইমেজ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বলেন কিংবা আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে সাবমিট করি। তো গুগলের রোবট যে সময় এসে দেখে যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা একটা পারফেক্ট ইমেজ, এমনকি একটা অপটিমাইজ ইমেজ, তখন গুগলের রোবট করে কি, ওই আমাদের বিভিন্ন জিনিস সার্চ দিই না গুগলে, তো সার্চ দেওয়ার পরে প্রথমে কি আসে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসে, আর 2 নাম্বার যে অপশনটা আসে ওইটা হচ্ছে কি ইমেজ। তো ওই ইমেজ সেকশনে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটাকে র্যাঙ্ক করে দেয়, যে কারণে ইমেজ এসইওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো একটা ইমেজের জন্য। আচ্ছা, তো ইমেজ এসইও করার আগে আমাদের এটা অবশ্যই জানা থাকা উচিত যে ইমেজ কয় ধরনের, বা ইমেজের ক্যাটাগরিগুলো কি কি থাকে। যেমন একটা ইমেজ আপনার পিএনজি হতে পারে, আপনার জেপিজি হতে পারে, আপনার জেপিইজি হতে পারে, এরপরে হচ্ছে গিয়ে আপনার এসভিজি থাকতে পারে, কিংবা আপনার একটা ইমেজ ওয়েবপি থাকতে পারে। ওয়েবপিটা আমরা সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, তো সাধারণত জেপিজি আর জেপিইজি যেই দুইটা ফরম্যাট আছে, এই দুইটা ফরম্যাটে ইমেজ এসইও সেমভাবে কাজ করে। অর্থাৎ আমরা জেপিজিতে যেরকমভাবে ইমেজ এসইও করতে পারি ঠিক তেমনি জেপিইজিতেও ইমেজ এসইওটা সেমভাবে করতে পারি। কিন্তু পিএনজির ক্ষেত্রে আমরা আগে একইভাবে ইমেজ এসইওটা করতে পারতাম না, আমাদের সব ফিচার আনলক করা ছিল না। কিন্তু বর্তমানে আমাদের দেখা গেছে যে পিএনজি যে ফরম্যাটটা আছে ইমেজের, সেটাতেও আপনার জেপিজি বা জেপিইজির মতো ইমেজটাকে আপনারা এসইও সেমভাবে এসইও করতে পারবেন। আগে পিএনজি এসইও করতে গেলে আমাদের অ্যাডোবি ফটোশপ লাগতো, গ্রাফিক্স ডিজাইনের যে টুলটা আছে, এখন সেটা অবশ্য লাগে না। আচ্ছা, শুধুমাত্র ইমেজ না, আমরা ভিডিওর ক্ষেত্রেও কিভাবে এসইও করব সেটাও আর কি আমরা দেখে নিব। আচ্ছা, তো আমরা সবচেয়ে বেশি ইউজ করি জেপিজি ইমেজ, এরপরে জেপিইজি, এরপরে হচ্ছে গিয়ে পিএনজি। তো যেখানে যেটা প্রয়োজন আর কি, ওয়েবসাইটের ক্ষেত্রে আর কি ওয়েবপি যেটা আছে ওইটা ব্যবহার করি। তো যাই হোক, আপনারা যদি জেপিজি দেখেন তাইলে আশা করি বাদবাকি দুইটা দেখে ফেলবেন। আচ্ছা, পিএনজির ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পিএনজির ক্ষেত্রে জেপিজি বা জেপিইজিতে আগে যেমন এখন যেমন 5টা ফিচার আনলক করা, এখানে আগে তো করা যেত না, এখন আর কি 4টা ফিচার আনলক করে রাখছে। একটা ফিচার করা হয় নাই বা আনলক করে নাই, আমি আপনাদের কোন কোন ফিচার আনলক করা হয়েছে বা কোন কোন ফিচার আনলক করা হয়েছে না সেটা আর কি বলে দিব। দেখেন, যেমন আমার এখানে তিনটা কন্টেন্ট আছে বা তিনটা ভিজুয়াল কন্টেন্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে ভিডিও আর দুইটা হচ্ছে ইমেজ। তো আপনারা যদি দেখেন তো দেখতে পারবেন যে এখানে এই যে প্রথম যে ইমেজটা আর 2 নম্বর ইমেজটা দুটোটাই সমান ইমেজ, কিন্তু এটা হচ্ছে পিএনজি ফাইল ইমেজ, বা আমি আর একটু ডিটেলসলি দেখাই। এই দেখেন, এখানে এই ইমেজটা কি পিএনজি ফাইল ইমেজ, আর এটা হচ্ছে জেপিজি ইমেজ বা জেপিজি ফাইল ইমেজ। দেখেন, জেপিজি ফাইল ইমেজ ডট জেপিজি। আচ্ছা, তো আমরা জেপিজির ক্ষেত্রে আগে এই ইমেজটাকে এসইও করব। তো এই ইমেজটাকে জেপিজির ক্ষেত্রে এসইও করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটার নেমটা চেঞ্জ করতে হবে। তো নেম চেঞ্জ করতে গেলে আপনারা, আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, তো এই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে ডান সাইডে রিনেম যেখানে আছে এখানে ক্লিক করতে পারবেন, অথবা এখানে দেখেন যে F2 লেখা আছে, অর্থাৎ আপনার কিবোর্ডের আপনার ইমেজটাতে ক্লিক করে কিবোর্ডের F2 প্লেস করলে এখানে রিনেমের অপশন দিব। আচ্ছা, তো এর আগে একটা জিনিস বলি, এখানে ইমেজটা দেখেন কোন রিলেটেড ইমেজ। এই ইমেজটা যেহেতু একটা প্রফেশনাল টাইপের ইমেজ, যে একটা প্রফেশনাল প্রোফাইল ফটোর জন্য, এজন্য এই ইমেজটাকে আমরা এই ইমেজের মডেল অনুযায়ী আমরা এখানে তার একটা নাম দিব। যেমন এই ইমেজের জন্য যদি আমরা কোনো নাম দিই তাহলে এটা এরকম হতে পারে,
আমি আমার আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কবির এসইওর জন্য আমরা একটা পারফেক্টলি ব্র্যান্ড নেম রিসার্চ করছিলাম। তো ওই ক্ষেত্রে জিমেইল যে সময় খুলছিলাম ওই সময় দেখাইছি যে কবির খান। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের নাম দিবেন, পুরা নাম দিবেন, যেহেতু এটা প্রোফাইল ফটোর জন্য। তো কবির খান আপনারা আপনাদের একটা নাম দিয়ে দিবেন এরকম ইমেজের জন্য। প্রোফাইল পিকচার এরকমও দিতে পারেন, অথবা আরও ক্লিয়ারলি যদি দেন এটা দিতে পারেন ব্র্যান্ড প্রোফাইল পিকচার, তো সবচেয়ে বেশি ভালো হবে। তো এই যে আপনারা নামটা দিবেন এটা হচ্ছে কি ইমেজের উপরে ডিপেন্ড করে যে আপনার ইমেজটা কোন ধরনের। আচ্ছা, তো আপনারা এই যে নামটা দিলে এই নামটাকে কপি করবেন। কপি কইরা প্রথমে আপনার নাম দিবেন, দেন হয়েছে গিয়া আপনার ইমেজের নেম দিবেন, দেন হয়েছে গিয়া আপনার এখানে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, প্রপার্টিস থেকে ডিটেইলসে চলে যাবেন। ডিটেইলসে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাক্স আছে, কমেন্ট আছে, এখানে অরিজিনে আরও অনেকগুলো অপশন আছে। আচ্ছা, সবগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট দুইটা জায়গায় কাজ করব। এক নম্বর হচ্ছে ডেসক্রিপশন, দুই নম্বর হচ্ছে অরিজিন। ইমেজ এসইওর ক্ষেত্রে আমরা শুধু এই দুইটা জায়গাতেই কাজ করি। তো প্রথমটা হয়েছে গিয়া ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে প্রথম আসছে টাইটেল। টাইটেল বলতে বোঝায় আপনার এই ইমেজটার টাইটেলটা কি। এক্ষেত্রে আপনারা বাইরে যেই নেম দিছেন, ইমেজ নেম দিছেন, ওইটাকেই টাইটেল হিসাবে ব্যবহার করবেন, যে কারণে আমি একটু আগে কপি করছি। তো এখানে টাইটেলটা দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। দেন এখানে সাবজেক্ট আছে, দেখেন সাবজেক্টের ক্ষেত্রে আপনারা কি বসাবেন। এখানে সাবজেক্টটা মূলত বোঝায় যে এই ইমেজটা কি রিলেটেড। এই ক্ষেত্রে এই ইমেজের একটা ডিটেলস আপনারা এখানে লিখে দিতে পারেন, কিন্তু আপনাদের কাছে যদি মানে সময় না থাকে বা একটু টাইম নিয়ে যদি না করতে পারেন, তাইলে আপনারা বা শর্টকাট যদি করতে চান তাইলে আপনারা জাস্ট এইটাই এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা বসাবো না, এটা যেহেতু পুরোটো একটা টাইটেলের জন্য পুরো টাইটেল কপি করে দিলে কেমন লাগে। তো যদি সময় না থাকে তাহলে বসায় দিয়েন, নাইলে এটার জন্য আলাদা একটা সাবজেক্ট দিয়েন। আপনারা এরকম দিতে পারেন যে কবির খান ব্র্যান্ড প্রোফাইল পিকচার is the best for all social media, ধরেন একটা দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়ার জন্য আর কি। এরপরে আপনারা আবার এখানে বাইরে একটা ক্লিক করে অ্যাপ্লাই করবেন। দেন এখানে রেটিংটা অবশ্যই 5 দিবেন, 5 স্টার রেটিং, দেন অ্যাপ্লাই। দেন এখানে ট্যাগ এবং কমেন্টের অপশন আছে। তো ইমেজ এসইওতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ট্যাগের অপশন। আপনি এই যে ট্যাগ যেটা আছে এই ট্যাগটাই হয়েছে গিয়ে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। কেননা এই ট্যাগ মানে আপনি যেটা বসাবেন সেইটার উপর ডিপেন্ড করে। আপনি ধরেন এখানে একটা ওয়ার্ড বসালেন কবির খান বা কাবির খান, তো এই কাবির খান দিয়ে যদি কেউ গুগলে সার্চ করে তখন কিন্তু এই ইমেজটা সামনে আসবে। গুগলের রোবট যদি মনে করে যে না এই ইমেজটা অপটিমাইজড, তখন সে আস্তে আস্তে এটার র্যাঙ্কে দিবে ইমেজ সেকশনে। তো আপনারা এখানে মানে আপনাদের ডেডিকেটেড যে ট্যাগগুলো আছে ইমেজ রিলেটেড সেগুলো ইউজ করবেন, অথবা আপনার ইমেজটা যদি সার্ভিস রিলেটেড ইমেজ হয়, সাপোজ এসইও সার্ভিস বা এসএমএম সার্ভিস, এই টাইপের, এসএমএম বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস যেগুলো আছে ওই টাইপের যদি হয়, তাহলে আপনারা ওই রিলেটেড ট্যাগগুলো এখানে ইউজ করবেন। যেমন আমি এখানে সর্বপ্রথম আমার যে ব্র্যান্ড নেমটা আছে ওইটা ইউজ করতে পারি, অর্থাৎ কাবির, আমরা যেটা গতদিন ব্র্যান্ড নেম ইউজ করছিলাম এসইও সেটা ইউজ করতে পারি। এখানে একটু ভালো করে দেখেন, এটা যে সময় আমরা ইউজ করছি পরবর্তীতে একটা সেমিকোলন অটোমেটিক্যালি চলে আসছে। তো এই সেমিকোলনটা অটোমেটিক্যালি থাকবে। এরপরে আমরা ডাইন সাইডে ক্লিক করব, অ্যাড এ ট্যাগ। তো এই অ্যাড এ ট্যাগের জায়গায় আমরা আরেকটা ট্যাগ দিব, যেমন এখানে কাবির খানের পুরো নাম দিতে পারি। কাবির খানের পুরো নাম দিছি আমরা। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখেন, এখানে যে ট্যাগটা এটা কিন্তু হ্যাশট্যাগ না। এটা অনেকে মনে করেন যে এটা আসলে হ্যাশট্যাগ,
যে কারণে আসলে বলেন যে না আসলে এটা হ্যাশট্যাগ, কিন্তু এটা কোনো ধরনের হ্যাশট্যাগ না, এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ আর হ্যাশট্যাগ দুইটা দুই জিনিস। হ্যাশট্যাগের আগে সব সময় হ্যাশ লাগানো থাকে, এটা মাথায় রাখবেন। আর যেহেতু এটা হ্যাশট্যাগ না, আবার হ্যাশট্যাগের পরে কোনো সময় সেমিকোলন থাকে না। যাই হোক, তো এটা যেহেতু ট্যাগ, এটা আমরা হ্যাশট্যাগ দিব না। কাবির এসিও দেন এখানে কাবির খান। এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, আপনারা এইটাতে সেপারেটর বলতেছে, এখানে একটা স্পেস দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে যেহেতু এটা ট্যাগ, ট্যাগ বলতে তো বুঝতেছেনই যে এখানে ইয়েটা ইউজ করা উচিত না, এই ক্ষেত্রে আপনারা স্পেসটা দিবেন না। আচ্ছা আমি আবার দিই, কাবির এসিও একটা হয়ে গেল, কাবির খান দুইটা। 3 নাম্বার আরেকটা দিতে পারি, যেমন এই যে যেই কাবির খান ব্র্যান্ড প্রোফাইল, 4 নাম্বার দিতে পারি কাবির খান ব্র্যান্ড প্রোফাইল পিকচার। এগুলো তো আমরা এখানে 20টা থেকে 30টা ট্যাগ, এর থেকেও বেশি ইউজ করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা 5টা থেকে 10টা ইউজ করা। যদি আপনারা 5টা থেকে 10টা ইউজ করতে পারেন তাহলে এটা ইমেজের জন্য সবচেয়ে বেশি ভালো। তো আশা করি বুঝতে পারছেন যে ট্যাগগুলা কিভাবে ইউজ করতে হয়। এখানে অবশ্যই আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড ট্যাগ ইউজ করবেন, বা আপনাদের যে প্রোফাইল পিকচার আছে ওই প্রোফাইল পিকচার রিলেটেড বা রিলিভেন্ট যে হ্যাশট্যাগুলো, সরি হ্যাশট্যাগ বলতাছি, আমি নিজেই বলতেছি, আবার দেখেন, রিলিভেন্ট যে ট্যাগগুলো আছে ওইগুলো ইউজ করবেন। কখনোই একটা সার্ভিসের জায়গায় আরেকটা ট্যাগ ইউজ করবেন না। যেমন আপনার এই ইমেজটা হচ্ছে প্রোফাইল, আপনার প্রোফাইল পিকচার, আপনি এখানে অন পেজ এসইও সার্ভিস রিলেটেড দিতেছেন, তো এটা উচিত না আসলে। এটা কখনোই স্পাম করা উচিত না। গুগল যদি বুঝতে পারে এরকম, তাহলে আপনারটা র্যাঙ্ক থেকে ডির্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কারণে আপনারা রিস্ক নেওয়ার দরকার নেই। আপনারা যেই ধরনের ইমেজ ঠিক তেমনই ওই ধরনের এটা ইউজ করবেন। গুগল ইমেজ পড়তে না পারলেও এখন মেশিন লার্নিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা কিন্তু খুব ভালোভাবে একটা ইমেজ দেখে, এআই তো বুঝতে পারতেছেন, ইমেজ দেখে খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারে যে এটা কি রিলেটেড। আচ্ছা, তো এইগুলো ইউজ করবেন। করার পরে আবার বলি 5 থেকে 10টা এখানে অ্যাপ্লাই দিবেন। আবার এখানে কমেন্টের জায়গায় আপনারা কমেন্ট ব্যবহার করবেন, অর্থাৎ এই কমেন্ট মানে হয়েছে এই ছবিটা কিভাবে তোলা হইলো, বা এই ছবিটার জায়গায় কি স্পেস কি, এই ধরনের একটা, এই যে এখানে আপনারা যেটা সাবজেক্ট ইউজ করছেন, সাবজেক্টটা না, আবার আবার অনেকে আছে দেখা যায় যে ট্যাগগুলাকেই এখানে বসায় দেয় বা সাবজেক্টটাকেই কপি করে বসায় দেয়, বা এই 3টা জায়গায় এটা বসায় দেয়। যদিও এটা এত বেশি ইম্পর্টেন্ট না, তবে যেহেতু এটা একটা এসইওর একটা ফ্যাক্টর, যে কারণে র্যাঙ্কিং ফ্যাক্টর না, যেহেতু এটা এসইওর একটা ম্যাটার, যে আপনার এই এসইওটা পারফেক্টভাবে হলে আপনার এই ইমেজে শো করবে। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় অথেন্টিক জিনিসগুলো দিবেন। যেমন এখানে কমেন্টের ক্ষেত্রে আপনারা এরকমভাবে দিতে পারেন যে কবির খান ব্র্যান্ড প্রোফাইল পিকচার, পিকচার ক্যাপচার্ড বাই XYZ, একটা নাম দিয়ে দিলেন, ফ্রম সিলেট অথবা ঢাকা অথবা যে কোনো জায়গায় একটা দিয়ে দিলেন আর কি। দিয়ে আপনারা অ্যাপ্লাইয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে দেখেন অথর্স দেওয়া আছে। অথর্স মানে কি? অথর্স হচ্ছে গিয়ে এই পিকচারটার মালিক কে। তো যেহেতু এই পিকচারটার মালিক হচ্ছে গিয়ে আমাদের কবির খান যে মানুষটা, তো আমরা এখানে কবির খান আলাদাভাবে লিখে দিবে। এখানে আবার একসাথে লেখা যাবে না, আলাদাভাবে লিখতে হবে কবির খান। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু অনেকগুলো অথর একসাথে ইউজ করতে পারবেন। তো যেহেতু এটা আপনি পার্সোনালি নিজে, তো আপনি কবির খান লিখবেন, সাথে আপনার যে ব্র্যান্ড নেমটা আছে ওইটা লিখে দিবেন, যেটা আপনি রিসার্চ করছেন এইটা, ঠিক আছে? এরকম লিখে দিবেন, শেষ।
এরপরে আপনার ডেট টেকেনটা হচ্ছে কি আপনার এই পিকচারটা কোন সময় তোলা হয়েছে বা কী বারে তোলা হয়েছে এই জিনিসটা। এখানে আপনার এই ইমেজটা যদি এখানে 8 তারিখ বলতেছে, সরি 23 তারিখ বলতেছে, আপনার যদি 2 তারিখে তোলা হয়, এখন তার আপনার ডেট মনে নাই, এত কিছু দেখা লাগবে না, আপনি একটা ডেট দিলেই হবে। এটা একটা ডেট দিলেই হবে। সাথে এখানে প্রোগ্রাম নেম বলতেছে, এটা কিন্তু অ্যাভেলেবেল না বা এখানে আপনি দিতে পারবেন না, কিন্তু তাও সমস্যা নেই। এই বাকি যে দুইটা আছে ডেট অ্যাকোয়ার্ড আর কপিরাইট, এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট না, আপনার দিতে ইচ্ছা দিয়ে না দিলেও সমস্যা নাই। তবে একটা জিনিস কি, ডেট অ্যাকোয়ার্ডে আপনি বসায় দেন সেম ডেট, যেহেতু না দিলেও সমস্যা নাই, দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, কপিরাইটের ক্ষেত্রে কি করবেন দেখেন। কপিরাইটের ক্ষেত্রে আপনার এই যে জিনিসটা আছে, আপনার এখানে অথর্স যেটা দিচ্ছেন, অর্থাৎ আপনার এই যে ইমেজটা আছে, এই ইমেজটা যাতে অন্য কেউ কপি করতে না পারে, এই জিনিসটা, বা কপি করলে যাতে আপনি অ্যাকশন নিতে পারেন, এই জিনিসটার জন্য আপনার কপিরাইটটা দরকার। এখানে আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু নাই, সেমিকোলন নাই। তো আপনি করবেন কি, কবির খান দিয়ে এখানে আপনি একটা হাইফেন ইউজ করতে পারেন, এরপরে আপনার ব্র্যান্ড নেম ইউজ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে সময় অ্যাপ্লাইয়ে দিবেন, তখন দেখেন একদম নিচের দিকে আপনার এই যে সেকশনটা আছে, কোনটা, হ্যাঁ এই যে সেকশনটা আছে, এখানে দেখেন আপনার নেমটা এখানে কিন্তু আসছে, ফাইলের যে নেমটা আছে এটা কিন্তু চলে আসছে এখানে। এগুলা অনেক সময় দেখায় এই জায়গাটায়, আপনি এখানে ভালোভাবে চেক করেন। আচ্ছা, এখানে দেখেন ক্যামেরার মধ্যে কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে না হয়েছে, এগুলো এত কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। কিন্তু এইটা আপনাকে অবশ্যই দিতে হবে, ডেসক্রিপশন প্লাস অরিজিন, এই দুইটা ইমেজ এসইওর ক্ষেত্রে খুব জরুরি দুইটা জিনিস। এরপর আপনি ওকে করে দিবেন। যখনই আপনি ওকে করে দিবেন, ঠিক তখনই আপনি দেখতে পারবেন এখানে আপনার জিনিসগুলো শো হইতেছে। দেখেন আপনি ইমেজটা যদি হোভার করেন, তখন দেখেন আইটেম টাইপ দেখেন জেপিজি ফাইল, দেন ট্যাগ দেখেন কোভিড এসইও, দেখেন বিভিন্ন ধরনের ট্যাগ এখানে ইউজ করা হয়েছে। রেটিং 5 স্টার, ডাইমেনশন, এগুলো তো বুঝতেছেন, ওই যে টাইটেল। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে কি, আমরা যে পিএনজি ফটোটা আমি বললাম, এটার ক্ষেত্রে আপনারা সেম কাজ করবেন। যেহেতু এখানে একবার নামটা ইউজ করে ফেলানো হয়েছে, তো এই সেম ড্রাইভে আপনারা সেম নামটা ইউজ করতে পারবেন না। আমি জাস্ট একটা ওয়ান দিয়ে দেখানোর জন্য দেখাইতেছি, দিলাম। দেওয়ার পরে আপনারা প্রপার্টিজ, দেন ডিটেইলস, সেম জায়গা দেখেন। আগে যে সময় আমরা এসইও এটা করছিলাম, তখন একটা অপশন পাইছেন, এখন কিন্তু ওই অপশনটা নাই। এখানে সাবজেক্ট পাওয়া গেছে, ওই জায়গাটায় সাবজেক্ট নাই। এই দেখেন এখানে সাবজেক্ট নাই। আগে হয়তো কি, এখানে যেমন এই যে ক্লিক করার পরে আমরা কোনো একটা জিনিস লেখার সিস্টেম পাইতাম বা সিস্টেম পাইছি, ওই ক্ষেত্রে আগের ওইখানে ক্লিক করার পরে কোনো লেখার সিস্টেমই নাই, মানে আমরা ক্লিক করতাম কিন্তু কোনো কিছু লিখতে পারতাম না। আচ্ছা, তো এখানে আমরা টাইটেল দিলাম, এরপরে রেটিং, বাদবাকি ট্যাগ, এগুলো তো আগেরটাতে বুঝতে পারছেন যে কিভাবে দিতে হয় না হয়। এটা অথর্স, এরপর ডেট টেকেন, ডেট অ্যাকোয়ার্ড, দেন কপিরাইট, এগুলো তো বুঝতেই পারছেন ভালো করে। আচ্ছা, তো এইভাবে আপনারা এই একটা পিএনজি ইমেজের জন্য এসইও বা ইমেজ এসইও করতে পারবেন। শুধু তাই না, আপনারা যদি কোনো ভিডিওর জন্য করতে চান, সাপোজ আমার এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা হয়েছে গিয়া রেস্টোরেশন এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড রেয়ার ফাইল, এটার জন্য শর্ট ভিডিও একটা। তো এটার জন্য সেম ভাবেই আপনারা করবেন। আপনারা এই যে যেটা পিকচার বা ভিডিও নেম দেওয়া আছে, ওইটার টাইটেল হিসাবে ব্যবহার করবেন, সাথে সাবটাইটেল, অর্থাৎ আপনার এই ভিডিওটা আসলে আপনার কি রিলেটেড এইটা দিবেন, রেটিং দিবেন 5 স্টার, এরপরে ট্যাগ দিবেন, এই ভিডিও রিলেটেড ট্যাগ, কমেন্ট, বাদ বাকি ওইখানের মতো। আর ওইখানে অরিজিনের কোনো অপশন নাই, বাদ বাকি যা যেরকম আছে ওরকম আপনি চাইলে এখানে দিতে পারেন। এখানে ভিডিওর ক্ষেত্রে অরিজিনটা এত ম্যাটার করে না, তবে অবশ্যই অথরটা দিবেন, ঠিক আছে? অথরটা এখানে প্রডিউসার যেটা আছে ওইটা, ঠিক আছে? আর দিয়ে দিবেন, এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে দিবেন। মূলত এই দুইটাই আর কি ইফেক্ট করে। এক নাম্বার হচ্ছে ডেসক্রিপশন, 2 নাম্বার হচ্ছে আপনার অরিজিন যেটা। তো অরিজিনের ক্ষেত্রে ডিরেক্টর তো বুঝতেছেন
কে ডিরেক্টর প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, মিডিয়া ক্রিয়েটেড, এটা তো আলাদা। এই যে যতগুলা জিনিস আছে এখানে সব জায়গায় আপনার কোনটা বসবে বুঝতেই তো পারতেছেন। অথর যে জিনিসটা আছে ওইটা বসবে। আপনারা যদি কি কোডেড বাই, এটা আসলে আপনার নিজের নাম দিয়ে দেন। অথর ইউআরএল যেটা আছে, অথর ইউআরএল বলতে আপনার যে আপনি যেহেতু নিজেই একজন অথর, এক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়া, ওই সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা ইউআরএল দিতে পারেন। সাপোজ আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, কিংবা আপনার ইনস্টাগ্রাম বা যে কোনো ধরনের আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো লিঙ্ক দিতে পারেন। দেন প্রমোশন ইউআরএল, এইটা আসলে না দিলেও চলবো, তবে দিয়ে দেওয়া ভালো। কপিরাইট তো আর বুঝতে পারতেছেন, এখানে এডিট করার আবার চান্স নাই। দেন ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলি, হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। দেখেন, আমি যে সময় টাইটেলে ক্লিক করছিলাম, টাইটেলটা ফিল আপ করার পরে অ্যাপ্লাইয়ে দিছি, দেন সাবজেক্টটা ফিল আপ করার পরে বাইরে ক্লিক করছি, অ্যাপ্লাই করছি, দেন এই যে ট্যাগ দিছি, রেটিং দিছি, বাইরে ক্লিক করছি, অ্যাপ্লাই দিছি, ট্যাগ এবং কমেন্টেও সেম কাজটা করছি। এখন কথা হচ্ছে যে আমি সবগুলো একসাথে দিয়ে অ্যাপ্লাই করে ওকে দিলাম না কেন? অর্থাৎ সবগুলো যদি দিয়ে একসাথে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতাম তাহলে তো একসাথে হয়ে যেত। আসলে এটা সম্ভব হয় না অনেক সময়। এটা অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে এটা অনেক সময় চলে যায়। পরবর্তীতে আপনি যে সময় মানে ওকে দিয়ে দিবেন, পরবর্তীতে গিয়ে আবার যে সময় দেখবেন, তখন দেখবেন যে আপনার শুধু টাইটেলটা হয়েছে, বাদ বাকি কোনো কিছু হয় নাই। তো এই জন্য আলাদাভাবে আপনি এটা আগে টাইটেল দিবেন, অ্যাপ্লাই দিবেন ওকে, সাবজেক্ট অ্যাপ্লাই ওকে, রেটিং অ্যাপ্লাই ওকে, ট্যাগস অ্যাপ্লাই ওকে, আর কমেন্টস অ্যাপ্লাই ওকে। বাদ বাকি যতগুলো যেরকম আছে ওরকমভাবে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যদি ইমেজ এসইও রিলেটেড আর কোনো কোয়েকশন থাকে বা আর কোনো জিনিস যদি আপনারা বুঝতে চান, তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আশা করি আপনাদের ভালো করে বুঝাতে পারছি। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।